কষা হয়ে গেছে মাংস, এবার 2 পিস বের করে দেবো। বলছো মাংস কষা খাবো বলতে, তার জন্যই বের করে দিচ্ছি। মাংস কষাটা কেমন লাগছে দেখো তো খেয়ে। খুব সুন্দর লাগছে। আজকে কি হবে বলুন তো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, জিরে বাটা হয়ে গেছে। আদা রসুন দিয়ে একসাথে বাটা করব, দুটোই একসাথে বেটে নিচ্ছি। আদা রসুন দিয়ে একসাথে বেটে নিচ্ছি। শিলে বেটে রান্না করাটা তরকারির টেস্টটাই খুব সুন্দর লাগে। শিলে বাটার তরকারি খুব সুন্দর লাগে। আমার বেশি ভালো লাগে শিলে বাটা, যার জন্য আমি শিলে বাটি। তোমরা চাইলে মিক্সচারও করতে পারো বা শিলেও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের খুশি সেটা। কিন্তু একটু শিলে বাটলে একটু কষ্ট হয় এই আর কি, তার ছেড়ে কিছুই না। বাটা হয়ে গেছে। করলে বাটা যায় না, পেঁয়াজটা পিছলে টাইপের তো, তার পেঁয়াজটা আলাদা করে বেটে নেবো। পেঁয়াজ বাটতে গেলে এবারে স্লিপ করে আর এক দুটো পড়েও যায়। তোমরা যদি চাও একটু সাবধানে করো তুমি, না হলে পুরো পেঁয়াজ সব মাটিতেই পড়ে যায় বেশিরভাগই বাটতে গেলে পরে। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। এই পেঁয়াজটা কাটছি, এটা হচ্ছে তেলের পর দেওয়ার জন্য। আমি দুটো পেঁয়াজ কাটিনি, একটা পেঁয়াজ কেটেছি, কারণ বাটা রয়েছে দুটো তিনটে ফোড়ন দেওয়ার জন্য। শুকনো লঙ্কা নিয়ে নেবো। দেখেছো কত সুন্দর মাংসগুলো, পছন্দ। এরকম ছোলিট মাংস আমার খুব পছন্দ। এবার চলো ধুয়ে নেওয়া যাক। এই তো মাংসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এর মধ্যে 2-1টা ছালও দিয়েছে, এই দেখো, এটা ছাল। আর ছাল থাকলে মাংসটা খেতে আরো বেশি টেস্ট হয়। মাংস ধোয়া হয়ে গেছে, এবার ঘরে নিয়ে যাই। লেবু কাটবো, গন্ধরাজ লেবু। এটা কাটলে মাংসতে দিলে পরে মাংসটা খুব সুন্দর সফট হয়। আমি টক দই খাই, কিন্তু সবাই তো পছন্দ করে না, যার জন্য এটা। তাছাড়া টক দই তো খুব দাম, তার থেকে এটা 10 টাকার মধ্যে, 10 টাকায় হয়ে যাচ্ছে 3 পিস। 10 টাকায় 3 পিস হয়ে যাচ্ছে গন্ধরাজ লেবু। আর আমার বেশি ভালো লাগে লেবু দিয়েও ভালো লাগে, টক দই দিয়েও ভালো লাগে। যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। তোমরা চাইলে টক দই দিতে পারো, কোনো সমস্যা নেই। চিনি, মাংসতে দিয়ে দিলাম লেবু, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে মাখাবো, মাখাইয়ে 5 মিনিট অন্তত রেখে দেবো, তারপরে রান্না করবো মাংসটা সফট হওয়ার জন্য। বাবা লেবুটা কি শক্ত বাবা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংসটা মাখিয়ে তারপর ঢেকে রাখবো 5 মিনিট। এবার মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। সবকিছু গুছানো হয়ে গেছে, আলু টালু কাটা হয়ে গেছে, গরম জলও রেডি হয়ে গেছে। এটা গরম জল, আর মাংসতে গরম জল দিলে বেশি ভালো লাগে। তা তোমরাও চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু গরম জল। চলো গ্যাসটা ধরে নিয়ে যাক। আমি গ্যাসে করছি, আমার রান্নাঘরটা ভিজে গেছে বলে। এবার কড়াই বসিয়ে দেবো। তেল হালকা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আলু সবসময় গরম তেলে ছাড়তে হয়, তাহলে আলুটা ভালো ভাজা হয়। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালারটা সুন্দর দেখ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। গরম তেলে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি,
এবার লাল লাল হয়ে গেছে, দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। গ্যাস তো যার জন্য এক হাতে না ধরলে পরে পড়ে যাওয়ার ভয় আছে, যার জন্য ধরে নিচ্ছি। মাটির উনুন থাকলে ধরা লাগে না, আর গ্যাসে তো ধরতেই হয়, না হলে পড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য ধরে নিচ্ছি। মাংসই তেল ছেড়ে দিয়েছে, আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে নিচ্ছি, কিছুক্ষণ নাড়া দেবো, তারপরে হচ্ছে কি মশলা দেবো। টমেটো দিয়েছি, গলে গেছে টমেটো, এবার সব মশলা দিয়ে দেবো। কিছুক্ষণ রাখা হয়েছিল, জিরে বাটা, আদা, রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। নাড়া দেবো, দেওয়া হয়ে গেছে, এবার নাড়া দেবো। ওই লঙ্কা তো অল্প লঙ্কা ছিল বলে আবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো, আমি প্যাকেট লঙ্কাই বেশি ভালোবাসি, তাই প্যাকেট লঙ্কা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার নাড়া দেবো। ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার নাড়া দেবো। আমি যেই টাইমে সব মানে মশলা দিয়েছি সেই টাইমে তেলটাও ছেড়ে দিয়েছে মাংসের থেকে। এবার তেল দেওয়ার পরে দেখেছো কত সুন্দর একটা মানে তেল ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে, দেখো পুরো তেল দেখা যাচ্ছে। আমি সেই টাইমটাই দিয়েছি, তোমরাও কিন্তু এরকম টাইমটাই দেবে, ঠিক আছে? দেখেছো একদম মাংসটা কষা হয়ে গেছে। আর তোমরা একটু নাড়ার তালে থাকবে, কেন না হলে তলায় ধরে গেলে। কালারটা দেখেছো খুব সুন্দর এসছে, কালারটা ঘ্রাণ খুব সুন্দর বেরোচ্ছে। 2 পিস বের করে দেবো, কষা বলছে মাংস কষা খাবো বলতে, তার জন্যই বের করে দিচ্ছি। ভয়ে বড় ধাম করে পড়ে যাবে নাকি। বের করা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে, এবার নাড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়া দেবো, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। এটা হচ্ছে গরম জল। আমি একটু লঙ্কা বেটে কি করেছি এর মধ্যে হাত ঢুকিয়েছিলাম, তো যার জন্য গরম জলটা লাল দেখা যাচ্ছে। উষ্ণ গরম জল দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, আমার বেশি গরম জলই দেওয়া হয় তরকারিতে। একটু নাড়া দিয়ে নেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। ছেলেটাকে খাইয়ে দেবো, এখনো তরকারি হয়ে পারেনি, হচ্ছে। তা আমি বেগুন দিয়েই আর ওই হচ্ছে গিয়ে এই কষা বের করেছি, এটা দিয়েই খাইয়ে দেবো ছেলেটাকে। কষাটা কেমন লাগছে দেখো তো খেয়ে, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? ভালো। গরম মশলা, গোলমরিচ দিয়ে বাটবো এখন। এটা হচ্ছে কি নামাবো তখন দেবো। গরম মশলা আর হচ্ছে গোলমরিচ বাটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো। এটা দিলে পরে সেন্টটা খুব সুন্দর করে, আর মনে হয় মাংস তরকারি রান্না হয়েছে। ধনে পাতাটা কাটছি, ধনে কুচি, এটা লাস্টে দিয়ে দেবো, নামানোর আগে দিয়ে দেবো।
আর দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দেবো, 1 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এবার হচ্ছে নামিয়ে দেবো। বন্ধুরা, তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগে তরকারিটা কমেন্ট বক্সে একটু জানিও। ধন্যবাদ।